সেদিন রেস্টুরেন্টে এই কলমি শাকটা খাওয়ার পর লিটারেলি আমি পাগল হয়ে গিয়েছি, এত মজা ছিল। পরে দিয়ে যা করলাম আর কি। সো কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? চলো আজকে তোমাদের সাথে একটু গল্প সল্প করি রান্না করতে করতে। সেদিন বেসিক্যালি হচ্ছে রেস্টুরেন্টে আমার কলমি শাকটা চোখে পরে আমি অর্ডার করলাম। অর্ডার করার পর সেটা খাওয়ার পর আমার এত ভালো লেগেছে। পরে আমি সুমনকে বললাম যে তুমি কলমি শাক আনিও বাসায়। পরে ও নিয়েও আসছে। যেদিনের ভিডিওটা দেখতেছেন সেটা হচ্ছে ওর বার্থডের দিন। ওর প্রিয় গরু মাংসটা রান্না করতেছি, সাথে আমার প্রিয় হচ্ছে কলমি শাকটাও রান্না করব। যাই হোক, যেটা বলতেছিলাম, এই যে গেল রমজানের ঈদ, দেখতে দেখতে আবার কোরবানির ঈদ চলে আসছে। তোমাদের ফিলিংসটা কেমন কমেন্টস করে জানাবা। আমার না লিটারেলি মাঝে মাঝে একটু কান্নাও আসে, এত তাড়াতাড়ি সময়গুলা চলে যাচ্ছে। আসলে কি আর বলবো, তখন আমি সবসময় চিন্তা করি যে হিংসা না করে, কারোর প্রতি কারোর কোনো রকম অভিযোগ না রেখে সবাই মিলেমিশে একে অপরকে ভালোবেসে চলাই উচিত আমার কাছে মনে হয়। কারণ হচ্ছে মানুষ কয়দিনই বা বাঁচে। এই যে ধরুন দেখুন, এই যে কারিনা কাইসার আপু, যিনি কিনা শুনলামই উনি অসুস্থ হয়েছে, মেডিকেলে অ্যাডমিটেড, এই শুনলাম ওনাকে বাইরের দেশে নিয়ে যাওয়া হচ্ছে, এই শুনলাম উনি মারা গেছে। যাক, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। তো মানুষের না হায়াত মতের কোনো বিশ্বাসই নেই। যতটুকু বাঁচবেন সবাই সবার প্রিয় মানুষজনদেরকে নিয়েই ভালোভাবে বাঁচবেন, সবার খোঁজখবর রাখবেন, এটাই বলবো। সবাই আমার জন্য, আমার ফ্যামিলির জন্য, সবার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। তো গল্পই করতেছিলাম আর কি একটু। তারপর হচ্ছে এই যে গরুর মাংস রান্না করতেছিলাম ওর জন্য। ও কিন্তু জানে না, কয়েকদিন আগেও আমি গরু মাংস রান্না করেছি। আমার না গরু মাংসটা প্রায় সময় রান্না করা হয়, কারণ সুমন অনেক বেশি পছন্দ করে। ও না তেমন একটা মুরগি খেতে পছন্দ করে না, তবে মুরগি ফ্রাইটা পছন্দ করে। তবে গরুর মাংস যেমনই হোক ও অনেক বেশি পছন্দ করে। আর মাংসের মধ্যে আলু না দিলে না ও খুব একটা খেতে চায় না। ওর মাংসতে আলু দিতেই হবে। আর সুমনের সব থেকে ফেভারিট আইটেম হচ্ছে আলু আর গরুর মাংস, এই দুইটা জিনিস ওর এত পছন্দ। যাই হোক, আলহামদুলিল্লাহ, সবাই আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন। তো সেদিন আমি চেষ্টা করেছিলাম সব কিছু ওর পছন্দ মতো, ওকে একটু সারপ্রাইজ দিব, ওকে একটু খুশি করব, সেটাই আমি ট্রাই করতেছিলাম। সেদিন আমি এই মাংসটা রান্না করেছি একদম এত মনের মাধুরী মিশায়। ট্রাস্ট মি গাইস, এটা খেতে অনেক বেশি মজা হয়েছে। ও বারবার খালি বলতেছিল যে আজকে না স্পেশাল করে একটু বেশি মজা হয়েছে, এটাই বলতেছিল। তো এখানে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি ফ্লেভারের জন্য। তো এখানে যে পরিমাণ ঝোলটা দেখতেছেন না, এটা একদমই কমে যাবে। এটা ভাবিয়েন না যে এর পরিমাণ ঝোল দিয়ে আমি রান্না করেছি, না, একদমই না। এটা জাস্ট মাংসটা যাতে একদম নরম হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়, সেই জন্য পানিটা দেওয়া। তবে এই ঝোলটা একদমই থাকবে না, একদম মাখা মাখা হয়ে যাবে, জাস্ট বিফ কষার মতো হয়ে যাবে। তারপর এটা পাশের চুলায় ট্রান্সপারেন্ট করে, তারপর কি করলাম, আমি এখন হচ্ছে কলমি শাকটা রান্না করব। তখন রান্না করার সময় আমি চিন্তা করতেছিলাম ওর জন্য আজকে কি কি করা যায়, কি কি করা যায় না। আমি না আসলে অসুস্থই ছিলাম, আমি ওর জন্য কিছু করব সেটাও আমি চিন্তা করতে পারতেছিলাম। তখন আমার শরীর অনেক বেশি খারাপ ছিল, তাও আমি কষ্ট করে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটু ডেকোরেশন করেছি, যেটার রিলস তোমরা হয়তো দেখেছো। পরে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে কি করেছি না করেছি। শর্ট একটা ক্লিপ শেয়ার করব, অত বড় ব্লগ আমি করি নাই, যেহেতু আমি অসুস্থ ছিলাম, এই জন্য আমি তেমন কোনো কিছু করতে পারি নাই। তারপর আমি কলমি শাকটা রান্না করতেছিলাম, তখন চিন্তা করতেছিলাম দুপুরবেলা যদি ও খেতে পারতো খুব ভালো হতো। পরে আমি ওকে ফোন দিলাম যে যদি পসিবল হয় তাহলে তুমি দুপুরে চলে আসো। পরে ও বলতেছে না, আসতে পারবো না, কারণ হচ্ছে আসা যাওয়াতে আসলে ওর অনেক সময় চলে যায়, এই জন্য। তো বললো আর কি যে সমস্যা না, আমি রাতে তো আর্লি চলে আসবো। আর আমি যেহেতু একটু সিক, সো ও আরও আর্লি আসার ট্রাই করে। তো যাই হোক, কলমি শাকটা আমার অলমোস্ট রান্নার শেষের দিকে। পরে আমি খাওয়াতে চলে গেলাম নামাজ দোয়া পড়ে। ট্রাস্ট মি গাইস, শাকটা অনেক বেশি মজা হয়েছে। তবে রেস্টুরেন্টটা না একটু শুকনা মরিচের কি বলবো, শুকনা মরিচের গুঁড়াটা ইউজ করেছে, শুকনা মরিচটাকে তেলে তারপর হচ্ছে ব্লেন্ডার করে ওইটাকে ইউজ করেছে, যেটা কিনা আমি করি নাই। আমি কাঁচা মরিচ ইউজ করেছি, সাথে বোম্বাই মরিচ দিয়ে খেয়েছি, অনেক বেশি মজা ছিল। তারপর গরুর মাংসটা আসলে সেদিন অনেক বেশি মজা হয়েছে। আমি তো আগে খেয়ে টেস্ট করেছি, তাই আমি জানি। সো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।